আচ্ছা, যারা নতুন আছি তারা কেউ এই ভিডিওটি স্কিপ করব না, এবং যদি আপনি ফরেক্স ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনাকে এই ট্রেডিং ভিউ ইউজ করতেই হবে। আমি মনে করি ট্রেডিং ভিউর বিকল্প নাই যদি আপনি ফরেক্স মার্কেটকে ক্যারিয়ার হিসেবে নিতে চান। সো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কেউ মানে আপনার ভিডিও স্কিপ করব না। আর যারা পুরনো আছেন তা আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আপনারা চাইলে টেনে টেনে দেখতে পারেন, বাট নতুনরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের আমাদের টোটাল 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে যে কিভাবে আমরা জিমেইল দিয়ে ইউজার নেম তৈরি করব, তারপরে হচ্ছে আমরা এই যে বাম পাশে এখানে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এখানে আলোচনা করব হচ্ছে চার্ট নেম। এখানে যেমন চার্ট নেম আছে XAUUSD, এটা হচ্ছে গোল্ডের চার্ট। তাছাড়া আমরা এখানে চাইলে আরো অনেক চার্ট ব্যবহার করতে পারবো। যে ডান পাশে দেখতেছেন এখানে অনেক চার্ট আছে, এগুলা কিভাবে আমরা প্রয়োজনীয় যেগুলা আছে সেগুলো আমরা কিভাবে রাখবো, আর যেগুলা প্রয়োজন নেই সেগুলো কিভাবে ডিলিট করব সেটা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে টাইম ফ্রেম, যেমন এখানে 1 মিনিট থেকে 1 মাসের টাইম ফ্রেম এখানে অলরেডি ফেভারিট করা আছে, সেটা কিভাবে করব সেটা আমরা দেখাই দেব এই আলোচনায়। তারপর আমরা এই ক্যান্ডেল কিভাবে, মানে চাইলে ক্যান্ডেলের অনেক ধরন আছে সেইগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখানে দেখাই দিব, এবং ইন্ডিকেটর কিভাবে আমরা এই চার্টে নিয়ে আসব সেটা দেখাই দেব। সো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে, টপিকটা কি মূলত এটা আপনারা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ফরেক্স মার্কেটে আমরা অনেকে ট্রেড করি, মানে অনেকে জানি না আসলে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হয় কিভাবে। আমরা অনেকে ফোনে মার্কেট অ্যানালাইসিস করি, ফোনে ট্রেড করি, মানে সব কিছুই আমরা ফোনে করি, মানে এখনকার মানে অ্যান্ড্রয়েড ফোনে করি আর কি। তো আমরা আসলে মূলত অনেকে মানে অনেক অনেক মানে অনেক দিন ধরে ট্রেড করেন, অনেক ট্রেডার আছেন অনেক দিন ধরে ট্রেড করেন, কিন্তু এইটা জানেন না যে আপনার মানে ফরেক্সে যে ট্রেড করার জন্য আপনার মানে ট্রেডিং ভিউ নামক যে একটা টুলস আছে, বা ট্রেডিং ভিউ নামক যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে যে আপনার মার্কেট অ্যানালাইসিস করা যায়, এটা আপনারা অনেকেই জানেনই না। তো আমি আপনাদেরকে জাস্ট মানে যারা জানার আগ্রহ আছে এবং যারা মানে জানেন তাদেরকেও আমি কিছু সেটিংস দেখাই দেবো। যারা জানেন তাদের কাছে তো এটা ইজিলি মনে হবে, এটা তারা স্কিপ করতে পারেন, মানে না দেখলেও চলবে। আর যারা মনে করেন যে আপনার আপনার জানা আছে তারপরেও আমার আলোচনার মধ্যে যদি নতুন কিছু পাওয়া যায় সেটা যদি আপনার কাজে লাগে, যদি এরকম কেউ থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমি জানতাম কিন্তু আপনার আলোচনা আমি কিছু জানলাম, এক্সট্রা কিছু জানলাম, আপনার চেয়েও ভালো জানি, বাট মানে আপনার কিছু একটা জিনিস জানতাম না, যেটা আপনার আলোচনায় মানে আমার আলোচনায় আপনারা যারা জানবেন তারা একটু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করব ট্রেডিং ভিউ নিয়ে। ট্রেডিং ভিউটা আপনারা কিভাবে ওপেন করবেন, এক নম্বর কথা হচ্ছে যে অনেকে আছেন যে আপনি ধরেন পিসি বা ল্যাপটপে আপনি এটা ইউজ করবেন, এটা আপনার মোবাইল ফোনে ইউজ করা যায়, বাট ল্যাপটপ এবং পিসিতে যেভাবে মানে এটা সুন্দরভাবে ইউজ করা যায়, বাট এটা কিন্তু মোবাইলে সেভাবে ইউজ করা যায় না, বাট আপনি ওপেন করতে পারবেন। সেটা আমি দেখাই দেবো আপনাদেরকে কিভাবে আপনারা করবেন। তো আপনাদেরকে মানে মানে এখন আমরা মানে এইটা জানবো যে ট্রেডিং ভিউটা মূলত কিভাবে ওপেন করতে হয় পিসি বা ল্যাপটপে। আমরা পিসি বা ল্যাপটপে কিভাবে ওপেন করতে হয়, আপনি আপনার পিসিতে যে যে ইয়ে আছে আপনার ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজার আপনি ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢুকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিবেন। তারপর আপনি এখানে সার্চ গুগলে লিখবেন হচ্ছে, টাইপ করবেন হচ্ছে ট্রেডিং ভিউ। আমার এটা কয়েকবার টাইপ করা আছে এই জন্য অলরেডি চলে আসছে, খেয়াল করে দেখেন। এখানে আপনি জাস্ট লিখবেন হচ্ছে ট্রেডিং ভিউ। তারপর আমি আপনাদেরকে একটু দেখাই দিই, TRADING ট্রেডিং ভিউ। এই যে এটা এই লেখাটা আপনি কিছুটা লিখলেও এখানে পুরোটা চলে আসবে ট্রেডিং ভিউ। এই ট্রেডিং ভিউটাকে আপনি ক্লিক দিবেন। ট্রেডিং ভিউ ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট যে ইয়েটা আছে, এটা আপনার এই জায়গাটা আপনার করার দরকার নাই।
আপনি মানে এটা দিক করলে আসবে, বাট মানে আপনাকে মানে একটু কাজ বেশি করতে হবে আর কি। তো আমরা সরাসরি এখানে নিচে দেখতেছেন যে এখানে লেখা আছে চার্ট, বিটকয়েন, গোল্ড, স্পট, ইউএস ডলার, এই জায়গাটা আপনারা ক্লিক দিবেন। এই গোল্ড, স্পট, ইউএস ডলার এই জায়গায় আপনারা যখন ক্লিক দিবেন সরাসরি আপনারা এই পেজটা চলে আসবে। এই পেজটা যখন আসবে সেখানে আপনারা এখানে নিচে মানে নিচে দেখতেছেন যে এখানে কয়েকটা অপশন আছে। আপনারা এখানে এই যে ফুল চার্ট, এই ফুল চার্টে ক্লিক দিবেন। ফুল চার্টে যখন ক্লিক দিবেন তখন আপনার এই পুরো ক্যান্ডেলগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো পুরো ক্যান্ডেলগুলো আপনি যখন দেখবেন তার মানে আপনার এই ট্রেডিং ভিউটা মোটামুটি ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি এখানে আমরা মানে শুরুতেই একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে মানে এটা তো আমরা লগ ইন করলাম, মানে এটা কিন্তু আমরা জাস্ট ট্রেডিং ভিউটাকে কী করলাম, আপনার আপনার ওয়েবসাইট আপনি কি করলেন বা ক্রোম ব্রাউজার আপনি এটা লগ ইন মানে ওপেন করলেন, বাট এইটা কিন্তু এই ট্রেডিং ভিউর ওয়েবসাইট থেকে কিন্তু আপনি জিমেল দিয়ে কিন্তু লগ ইন করেন নাই। এখন জিমেল দিয়ে কিভাবে লগ ইন করবেন এটা আমি একটু পর আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে একটু আমি দেখাই, সেটা হচ্ছে যে আমরা এখানে এই ট্রেডিং ভিউতে আপনি ঢুকলে এখানে দেখবেন যে এই বাম পাশে এটা হচ্ছে টুলস অপশনগুলো আছে আর কি। টুলস অপশনগুলো কি সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো একটু পরেই। এগুলার অনেক কাজ আছে। এখন এই সবগুলো আমি অনেক কিছু আমি নিজেও জানি না, বাট বেসিক যেই জিনিসগুলো জানি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা বাকিগুলো ওই যে আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদেরকে জাস্ট একটু আলো ধার দেবো, বাট আপনারা বাকি আলোটা কি করবেন মানে জ্বালায়া নেবেন নিজেদের মধ্যে, আর নিজেরা জ্বালায়া নেবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু ধরাই দিচ্ছি আর কি। তো এখানে আপনার প্রত্যেকটা টুলসের মানে ইয়ের ভিতরে ফোল্ডারের ভিতরে অনেক টুলস আছে। যেমন ধরেন আমরা যদি এই ফার্স্ট এই টুলস মানে এই ফোল্ডারে যদি আমরা ক্লিক দিই, এই পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক দিলে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে, যেমন ডট আছে, অ্যারো আছে, তারপরে ডেমনস্ট্রেশন আছে, তারপরে আছে আপনার ম্যাজিক মানে ইরেজার, অনেক কিছু আছে এই জায়গাটায়। তো এগুলো সব কিছু আমি মূলত ইউজ করি না, শুধুমাত্র উপরেরটা ইউজ করি আমি। আপনারা এগুলা সব যদি মানে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। এইভাবে যদি আমরা এর পরের ফোল্ডারে যদি ক্লিক দিই দেখতেছেন এইটাতে আরও অনেক বেশি আছে। এইখানে আমি যেগুলো ইউজ করি সেগুলো অলরেডি এই যে যেমন স্টার মার্ক আমি দিয়ে রাখছি বা ফেভারিটে আমি এখানে দিয়ে রাখছি। স্টার মার্ক দিয়ে রাখলে আপনার এটা কি হয়ে যাবে, এটা ফেভারিটে চলে আসবে। ফেভারিট মানে কি, এই যে দেখেন এটার মধ্যে স্টার মার্ক দেওয়া আছে। এই যে এখানে আপনারা দেখতেছেন যে এই যে একটা দেখতেছেন এই যে এটা হচ্ছে যেটা যেটা আপনি কি করবেন, এই স্টার মার্ক দিবেন, এই সবগুলা কি আসবে আপনার ফেভারিটে চলে আসবে, এগুলো সামনেই থাকবে। এগুলো আপনি ভিতরের যেমন ধরেন এই ফোল্ডারের ভিতরে এখানে কয়েকটা আমি কি করে রাখছি ফেভারিট দিয়ে রাখছি, এগুলো অলরেডি কি হইতেছে আমি এটাতে না ঢুকে জাস্ট এখান থেকেই এগুলা কি কি করতে পারতেছি, মানে আমি সহজে পেয়ে যাচ্ছি। তো এগুলার কাজ কি আমি আপনাদেরকে দেখাই দিব একটু পরে। এখানে অনেক কিছু আছে, রে আছে, তারপরে হচ্ছে ইনফো লাইন, ট্রেন্ড লাইন, ট্রেন্ড অ্যাঞ্জেল, অনেক কিছু আছে, হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল রে, তারপরে ভার্টিক্যাল লাইন, সব কিছুই কিন্তু এখানে কি আছে অনেক কিছু আছে। যেমন আপনার এই যে প্যারালাল চ্যানেল আছে, প্রচুর অনেক টুলস আছে এখানে, সবগুলাই কিন্তু ব্যবহার করা যায়। এখন এগুলো আপনার যাদের প্রয়োজন হবে তারা এটি করতে করতে দেখা যায় আপনাদের প্রয়োজন হয়ে আসতে পারে। তারপরে এখানে আপনারা অনেক কিছু দেখতেছেন, যেমন এইটা আছে হচ্ছে এটাকে বলা হয় ফিবো রেজিস্ট্যান্স। এই ফিবো রেজিস্ট্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমার এটা যদি এটা এখানে যদি ফেভারিটে আনতে চাই তাহলে আমি এখানে জাস্ট এই স্টার মার্কে ক্লিক দিলে এটা ফেভারিটে চলে আসবে, এই যে দেখতেছেন এখানে চলে আসছে। তারপর আছে ফিবো চ্যানেল, ফিবো চ্যানেল আছে, তারপরে আপনার ফিবো টাইমলাইন আছে, মানে এখানে অনেক কিছু আছে, যেটা যেটা আপনাদের প্রয়োজন হবে এগুলো আপনারা মানে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ধরেন এই ফিবো রেজিস্ট্যান্সটা কি, ফিবো রেজিস্ট্যান্সটা হচ্ছে ধরেন আপনি, আচ্ছা এগুলো পরে দেখাই, আমি জাস্ট আগে কি কি আছে সেটা দেখাই দিলাম। আচ্ছা দ্বিতীয় ফোল্ডারে এটা পাইলাম, তৃতীয় ফোল্ডারে আমরা যদি ঢুকি সেখানে আর আছে অনেক কিছুই, যেমন এইটা আমার ইয়ে করা আছে, স্টার স্টার মার্ক দেওয়া আছে, ফেভারিটে আনা আছে। তো এটার কি কাজ, এগুলো যে কয়েকটা আমি ব্যবহার করি মূলত এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, সব আমি ব্যবহার করি না। তারপরে এখানে যদি আমরা ক্লিক দিই এখানে অনেক কিছু আছে, এগুলো সব আমি ব্যবহার করি না। আচ্ছা তারপরে আপনার এইখানে আপনার যেমন ব্রাশ আছে, অ্যারো চিহ্ন আছে, এগুলা ব্যবহার করি না, বাট এগুলা
এই যে এখন বলছিলাম যেটা, যে যেমন ধরেন আপনি যদি জিমেল দিয়ে যদি লগ ইন না করেন, জিমেল দিয়ে লগ ইন না করলে আপনাকে কি করবে না, এই বেশিক্ষণ আপনাকে ট্রেডিং ভিউতে রাখবে না। তো আপনাকে এটা কি করতে হবে, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে কি করতে হবে, মিনিমাম জিমেল দিয়ে এটাকে লগ ইন করতে হবে। তো জিমেল দিয়ে লগ ইন করার জন্য আপনি কি করবেন, এই জিমেল দিয়ে লগ ইন করার জন্য জাস্ট আপনি এখানে জয়েন ফর ফ্রিতে ক্লিক দিবেন। জয়েন ফর ফ্রিতে ক্লিক দিলে আপনি এই যে জিমেইল অপশন আছে, জিমেইল অথবা সাইন ইন উইথ গুগল, এই সাইন ইন উইথ গুগলে দিলে আপনার একটা জিনিস খেয়াল করবেন, এইখানে আপনার যেমন এই জায়গাটার মধ্যে আমার এই ফোল্ডারের মধ্যে জিমেইল লগ ইন করা নাই। এখন আমি যদি জিমেইল লগ ইন করি, যদি জিমেইল লগ ইন করা থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি ভাসবে, জাস্ট আমি ওইটাতে ক্লিক দিব, নেক্সট কয়েকটা অপশন আসবে, এগুলো আপনারা দিলেই এই জিমেইলটা দিয়ে কি হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে, বা সাইন করে ফেলতে পারেন, বা লগ ইন করতে পারবেন। আর লগ ইন করলে আপনার ওই বারে বার কি আসবে না, যদি আপনি লগ ইন করে ফেলেন তাইলে আপনার এটা আর আসবে না। আর এখন আমি ধরেন আবারও লগ ইন করা ছাড়া আবারও ঢুকলাম, দেখবেন আবার কিছুক্ষণ পরে চলে আসবে। আচ্ছা, তাইলে আমি এবার টুলসের ব্যাপারটা আমরা একটু শেষ করে ফেলি। এখানে আপনার টেক্সটের অপশন আছে, আপনি এখানে চাইলে টেক্সট লিখতে পারবেন, আমি এটা একটু ফেভারিট দিয়ে রাখি তাহলে বুঝবেন। টেক্সটের অপশন আছে, টেক্সট আপনার অনেক ধরনের টেক্সট এখানে করা যায়, নোট আছে, প্রাইস নোট আছে, পিন আছে, তারপরে আপনার টেবিল আছে, মানে এইভাবে অনেক কিছু আছে যেগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করা যায়, বাট আমার অত বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, যাই হোক, এরপরে আপনার এখানে অনেক ইমোজি আছে, এগুলা কোনো কাজে আসে কিনা দেখি। এই যে ইমোজি আসছে। আচ্ছা, যাকে এটা দেখাই দিলাম শুধুমাত্র আগে। এই যে যেমন ধরেন এই যে ইমোজিটা এখানে আসছে, এখন এই ইমোজিটাকে আপনি এখানে কি করতে পারবেন, এখানে এটাকে সেটিং আছে, তারপরে এটাকে চাইলে লক করে রাখতে পারবেন, এটা ঠিক এই জায়গায় কি হয়ে থাকবে, লক হয়ে থাকবে। তারপরে চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট কিভাবে করবেন দেখাই দিলাম, যে কোনো কিছু আপনি ডিলিট করবেন এইভাবে, মানে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইমোজিটা কীভাবে আসে দেখতেছেন আপনারা। ধরেন আপনি কোনো জায়গায় অ্যাসেল হিট করছে, আপনার কোনো একটা অ্যানালাইসিস আপনার কী হয়েছে, অ্যাসেল হিট করছে, আপনি ওই জায়গার মধ্যে এটা দিয়ে রাখতে পারেন, এই যে এটাকে ছোটো করে বা যেভাবে হোক আপনি চাইলে এটা কী করতে পারবেন, এই ইমোজি দিয়ে রাখতে পারবেন। চাইলে এটাকে লক করে রাখতে পারবেন। ধরেন অনেক সময় আপনার চার্ট দেখতে যায় এটা কোনো কারণে এই যে লইয়া দিতে পারে, এটা সরে দিতে পারে, তখন আপনি এটা যদি লক করে দেন, লক করে দিলে এখন কিন্তু আপনার এটা কি হবে না, লড়বে না, মানে এটা আর সরে যাবে না, দেখতেছেন, এই দেখতেছেন না, এটা কিন্তু আর সরবে না। যদি সরাইতে হয় তাহলে আমাকে লক আনলক করতে হবে, এই আনলক করলাম। এবার এটাকে কি করতে পারবো, আমি এটাকে মুভমেন্ট করাইতে পারবো। এর আগে কিন্তু কি করা যেত না, মুভমেন্ট করানো যাইতো না, ঠিক আছে। বাট এটা আমার প্রয়োজন নাই, ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দেব, ঠিক আছে। এইখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, ধরেন এইখানে আপনি এই ইমোজিটা শুধু আপনি কি করতে চান, এখানে এই যে 15 মিনিটের টাইম ফ্রেম আছে, এই 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে চান, তাহলে আপনি এখানে এই যে ইমোজিতে ক্লিক দিবেন, এই যে এখানে 3 ডট আছে, এরপর এখানে ভিজিবিলিটির মধ্যে আছে আপনার যেমন কারেন্ট ইন্টার, মানে আপনি কি এই এই ইমোজিটা কি করতে চান, মানে এই 15 মিনিটের টাইম ফ্রেমের উপরে দেখতে চান, নাকি 15 মিনিটের টাইম ফ্রেমের নিচে দেখতে চান, কারেন্ট অনলি, মানে শুধুমাত্র কি এই 15 মিনিটেই দেখতে চান, যেটা দেখতে চান এটা, আর নাকি সব জায়গায় দেখতে চান, তাইলে আপনি অলে ক্লিক দিবেন, ঠিক আছে। আর এমনি সাধারণত অল হয়ে থাকে। তো যাই হোক, এটাকে আমি ডিলিট করে দিলাম, ওটা পরে দেখাচ্ছি, যে একটাতে আপনি যদি এটাকে মানে অ্যাবভ বা বিলং যদি দেন, তাহলে মানে অন্য কোনো চার্টে দেখা যাবে কিনা সেটা দেখাই দিব আমি আপনাদেরকে। আচ্ছা, আসেন টুলস আমি আপনাদেরকে দেখাই দিলাম, যে টুলস এখানে কয়েকটা আসছে, যেমন এখানে আছে আপনার ম্যাগনেট অপশন আছে, এখানে আপনাদেরকে দেখাই যে ম্যাগনেট আছে, এই যেমন ম্যাগনেটটা অলরেডি কী হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি চাই এক্স্যাক্টলি ধরেন এই ক্যান্ডেলের আমি টপটা দেখতে চাই, বা টপে আমি একটা হরিজেন্টাল লাইন দিতে চাই, ধরেন এই যে হরিজেন্টাল রে, এই হরিজেন্টাল রেটা আমি এই ক্যান্ডেলের টপে দিতে চাই, তাইলে এই ক্যান্ডেলটার টপে ঠিক কি হয়ে গেল, এই যে 3368 পয়েন্ট কত আপনার 860, এই জায়গায় কি হয়ে গেছে, এই হরিজেন্টাল রেটা পড়ে গেছে। এখন আমি যদি ধরেন এই ম্যাগনেটটা ছাড়া যদি আমি বসাইতে চাই, দেখেন এই ম্যাগনেটটা আমি এখন কি করে দিলাম, সরাই দিলাম, এখন আমি এইখানে বসাইতে চাই, দেখেন এইটা এখন কি হবে, আমি কিন্তু এই 3368 বা এক্স্যাক্টলি পয়েন্টটা আমি কিন্তু কি করতে পারতেছি না, এই 33 আপনার এই জায়গাটা কি হয় নাই, এক্স্যাক্টলি পয়েন্টটা এখন বের হয় নাই। বাট আমি যদি ধরেন এই ক্যান্ডেলের মধ্যে যদি আমি এই মাউসটা যদি ধরি, দেখেন এই ক্রস লাইনটা যদি আমি ধরি,
তাইলে এই যে উপরে আপনারা দেখতেছেন, এই যে এখন আমি এই ক্যান্ডেলটা থেকে সরাই ফেলতেছি বাট আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন এই ক্যান্ডেলের উপরে আমি জাস্ট ক্রস লাইনটা ধরলাম, তাইলে আমার উপরে 4টা আপনার কি হয়েছে প্রাইস ভাসছে। সেটা হচ্ছে কি, এই যে দেখতেছেন আপনারা, এই যে এই জায়গায় আবার আসছে। আমি এখন এই ফোল্ডার থেকে বের হয়ে আমি যেটাতে কাজ করি সেটাতেই ঢুকে যাই, তাইলে আপনাদেরকে সব দেখাই দিতে পারবো। এই যে আপনারা একটা জিনিস বুঝতেছেন, সেটা হচ্ছে কি, যে যদি আপনি লগ ইন করে নেন তাইলে আপনি এই বারে বারে এটা আসবে না। আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি যদি লগ ইন না করেন আপনি ইন্ডিকেটার সেট আপ করতে পারবেন না, ঠিক আছে? ইন্ডিকেটার সেট আপ করতে পারবেন না, বাট আপনি এই যে টুলসগুলো দেখতে পারবেন, সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি আমার যেই যেটার মধ্যে আমার লগ ইন করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই, সেটার মধ্যে কাজ করে আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? তো এইখানে এটার মধ্যে আরেকটু একটু বলে দিই। যেমন ধরেন আপনার এখানে টুলবারের সাথে মোটামুটি আমরা প্রায় পরিচিত হয়ে গেছি। এখানে জাস্ট একটা জিনিস দেখাই, এই যে ডিলেট অপশন আছে বা রিমুভ অবজেক্ট, এই রিমুভ অবজেক্টে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে যদি আমার কোনো কিছু ড্রয়িং করা থাকে, ড্রয়িং করা থাকলে এখানে দেখাবে যে কয়টা ড্রয়িং আছে, সেই ড্রয়িংগুলোকে আমি ডিলিট করতে চাই কিনা, তাহলে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এখানে রিমুভ আছে, কি আছে আপনার ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর আছে, সেটাকে আমি রিমুভ করতে চাই কিনা, যদি ক্লিক দিই রিমুভ হয়ে যাবে। আর যদি আমার মানে ধরেন এখানে 10টা ড্রয়িং আছে, 2টা ইন্ডিকেটর সেট করা আছে, আমি সব ডিলিট করে দিয়ে একদম ফ্রেশ রাখতে চাই, তাহলে নিচেরটায় ক্লিক দিলে আমার সব ডিলিট হয়ে যাবে। আমার ড্রয়িং করা, তারপরে আমার মানে অ্যানালাইসিসগুলো সব কিছু কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার টুলস। সাইটগুলো আমি দেখাই দিলাম, বেসিক যা যা দরকার সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এবার আসেন, এখানে উপরে আছে আপনার প্রাইস আছে, এই যে প্রাইস, সরি, এটা হচ্ছে পেয়ার কোড। যেমন আপনার এটা হচ্ছে গোল্ডের পেয়ার কোড, তারপরে এই গোল্ডের পেয়ার কোড হচ্ছে এই জায়গায়। কিন্তু আপনি যদি ধরেন এই যে ডান পাশে এখানে আপনার লিস্ট আছে, কি কি আপনার পেয়ার আপনার এই লিস্টের মধ্যে আছে, সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। আপনি যদি কোনো পেয়ার যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে এই যে ডিলিট অপশন আছে এই যে পাশ দিয়েই, এই যে ছোট করে ডিলিট, আপনি ধরেন এই যে আমি DJI এটাকে আমি কি করতে চাই, ডিলিট করে দিতে চাই, সেটা আমার প্রয়োজন নাই, ডিলিট দিলাম, চলে গেছে। এখন যদি আমার প্রয়োজন হয় তাহলে এই যে প্লাস চিহ্নতে ক্লিক দিব, এইখান থেকে আমি যেই পেয়ারটা আমার প্রয়োজন সেই পেয়ারে আমি মানে সার্চ দিব, তাইলে এরকম চলে আসবে নিচ দিয়া। আমি এই যে প্লাস চিহ্নতে ক্লিক দিব, তাইলে আমার এই লিস্টটা আবার কি হয়ে যাবে, ওই পেয়ারটা চলে আসবে। আপনি পেয়ারটা দেখছেন। তারপরে এখানে আছে আপনার কি আছে, টাইম ফ্রেম। এই যে টাইম ফ্রেমের এখানে আপনার যদি ক্লিক দেন, এই যে টাইম ফ্রেমের এখানে যদি ক্লিক দেন, এই যে প্রত্যেকটার পাশে কি আছে, ফেভারিট অপশন আছে। আপনি ফেভারিট অ্যাড ফেভারিটে দিয়ে দিলে কি হয়ে যাবে, এগুলা ধরেন আপনার এটা প্রয়োজন নাই, আমি আবার এটা সরাই দিলাম, তাইলে আপনার এইটা এখান থেকে সরে যাবে। এই যে যেমন ধরেন আমার 1 মিনিটের ক্যান্ডেল প্রয়োজন, 5 মিনিটের ক্যান্ডেল প্রয়োজন, 15 মিনিটের ক্যান্ডেল প্রয়োজন, 30 মিনিটের প্রয়োজন, 1 ঘন্টার ক্যান্ডেল প্রয়োজন, তাহলে আমার এই যে এখান দিয়ে এখন কিন্তু লিস্ট বড় হইতেছে। আগে কিন্তু শুধু 15 মিনিটের আছিল, আমার 4 ঘন্টার ক্যান্ডেলের প্রয়োজন, 1 দিনের ক্যান্ডেলের প্রয়োজন, 1 সপ্তাহের ক্যান্ডেলের প্রয়োজন, 1 মাসের ক্যান্ডেলের প্রয়োজন। এখন আমার এখানে দেখতেছেন যে এর আগে শুধু 15 মিনিটের ক্যান্ডেল ছিল, এখন সব যেটা যেটা আমি ফেভারিট দিছি সবগুলো চলে আসছে। এইখানে ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের মধ্যে আবার অনেক ধরনের আছে। এটা ক্যান্ডেল আছে, তারপরে আপনার ভলিউম ক্যান্ডেল আছে, অনেক ক্যান্ডেল আছে, তারপরে লাইন আছে, তারপরে লাইন উইথ মার্কেট, তারপরে আপনার স্টেপ লাইন, মানে এইভাবে অনেক কিছু আছে। যেমন ধরেন আমরা এটাতে ক্লিক দিয়ে এখন একরকম দেখা যাইতেছে। এইখানে আমি যদি ধরেন এইটার মধ্যে ক্লিক দিই, তাহলে এইখানে আরেক রকম দেখা যাইতেছে। এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এইভাবে এই যে আপনি কিভাবে মার্কেটটাকে দেখতে চাইতেছেন, এইভাবে দেখতে চান, তাহলে এইখানে আপনি এটাকে ফেভারিট দিয়ে রাখেন, অথবা এটাতে ক্লিক দেন, ওইটাই চলে আসবে। যেটাতে ক্লিক দিবেন সেটাই চলে আসবে, ঠিক আছে? তারপরে এখানে আছে আপনার ইন্ডিকেটর অপশন। এটাই বলছিলাম যে ইন্ডিকেটরে যদি আপনি ক্লিক দেন, তাহলে আপনার মানে আপনি মিনিমাম জিমেল দিয়ে লগ ইন না করলে আপনি কোনো ইন্ডিকেটরে আনতে পারবেন না। যদি আপনার জিমেল দিয়ে লগ ইন করা না থাকে, তাহলে আপনি কোনো ইন্ডিকেটরে কি করতে পারবেন না, এখানে সেট আপ করতে পারবেন। ধরেন আমি এই এশিয়ান সেশনটাকে আমি কি করতে চাই, এটাকে এই লাইন চার্টে আনতে চাই। যদি আমি এখন ক্লিক দিই, দেখেন ওইটা আবার আসতেছে। এই যে দেখেন লেখা আসছে জয়েন ফর ফ্রি, মানে মিনিমাম আগে আপনি কি করেন, ফ্রিতে জয়েন করেন। ফ্রি মানে কি, আপনাকে মিনিমাম একটা জিমেল দিয়ে কি করতে হবে, এটাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার মোটামুটি একটা পরিচিতি। এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস জাস্ট এটা কিভাবে আপনি জিমেল দিয়ে লগ ইন করার পরে
কিভাবে আপনি এটাকে মানে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আসলে আপনারা অনেকেই মানে অনেক দিন ধরে ট্রেড করতেছেন, কিন্তু মার্কেট অ্যানালাইসিসটা কিভাবে করবেন এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। এই না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় লস করতেছি। তো যাই হোক, এটা আমি আমার একটা লগ ইন করা একটা বা মানে জিমেল দিয়ে লগ ইন করা একটা ইয়েতে ব্রাউজারে আমি ঢুকলাম। সেটা হচ্ছে যে আমি এই যে দেখতেছেন, আপনি যখন এই যে দেখেন, আপনি জিমেল দিয়ে লগ ইন না করলে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে ধরেন আপনার কোনো কিছুই নেই, দেখেন এই যে যেমন এই মেনু বারের নিচে এখান দিয়ে কিছুই নেই। বাট আপনি যখন জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন তখন আপনার সেখানে একটা নাম চলে আসবে। এই যে দেখতেছেন এখানে, এই যে এ দিয়ে আপনার কি হচ্ছে একটা নাম চলে আসছে। আমি যদি এখানে ক্লিক দেই তাহলে এই যে লেখা আসতেছে, এটা হচ্ছে এই যে এই নামটা দিয়ে মানে এই জিমেলটা তো ভাসতেছে না, বাট এইখানে এটা একটা ইউজার নেম, এইটা ভাসতেছে। এইটার মধ্যে আপনার এইখানেও আপনার কিছু কাজ আছে, যেমন আপনার এটা হচ্ছে হোম, এটা হচ্ছে হেল্প সেন্টার। তারপরে আপনি এখানে কি করতে পারবেন, এটাকে যেমন এটা হোয়াইট মুড আছে, আপনি এটাকে চাইলে কি করতে পারবেন, ডার্ক মুড করতে পারবেন। এটা কালো হয়ে যাবে, ডার্ক মুড করতে পারেন। জিমেল দিয়ে লগ ইন করলেই অনেক অপশন কিন্তু আপনার এখানে কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে টাইম ফ্রেমটা আপনাদেরকে দেখাই দিলাম, ক্যান্ডেল দেখাই দিলাম, ইন্ডিকেটরটা একটু দেখাই দিই। এখানে অলরেডি একটা ইন্ডিকেটর সেট আপ করা আছে, আপনারা দেখতেছেন। যেমন এই যে এখানে অলরেডি আপনারা 3টা ইন্ডিকেটর দেখতেছেন, যেমন ট্রেডিং সেশন। তারপরে এইখানে ট্রেডিং সেশনে ক্লিক দিলে এখানে আপনার এই এশিয়ান সেশনের বাহিরে আরও অনেক সেশন আছে, সেগুলো আপনার এখানে চলে আসবে। এটা আমি মূলত ইউজ করি না, আমি সেশন শুধুমাত্র এশিয়ান সেশনটাই ইউজ করি। আর বাকিগুলো আমি জানলেই হইলো যে কোন সময় কোন সেশন চালু হইলো। বাট আমার এশিয়ান সেশনটা একটু আমি নিজে বেশি ব্যবহার করি, সেটা আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, এখন আমি যদি কোনো একটা ইন্ডিকেটর আনতে চাই, আচ্ছা আগে আমি আপনাদেরকে টুলসটাই দেখাই দিচ্ছি যে টুলসের কাজ কি। যেমন আমি এখানে এই যে এই কয়েকটা কি করে রাখছি, ফেভারেট করে রাখছি। এখন ধরেন আমার এখানে এই যে ফিবো রেজিস্ট্যান্স, অনেকে আছে এই ফিবো রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন না। এইখানে ফিবো রেজিস্ট্যান্স ধরেন আপনি কিভাবে ব্যবহার করবেন, এইটার জন্য আমি আগে যেটার মধ্যে লগ ইন করা নাই সেখানে দেখাই দিতে হবে, একটু দেখাই দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, ফিবো রেজিস্ট্যান্স যখন আপনি ইয়ে করবেন, ব্যবহার করবেন, ধরেন এই যে ফিবো রেজিস্ট্যান্স আপনি ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে এটা অনেকটা ব্লু কালার হয়ে যাবে, দেখেন। তার মানে এটা আপনার মাউসে এটা নিয়ে নিছে। এখন আপনি জাস্ট এখানে এই লোতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে চাপ টাচ করলেন, এক টাচ দিয়ে জাস্ট কী করবেন, ছেড়ে দিবেন, এরপরে উপরের দিকে টান দিবেন। এরপর আপনার এখানে উপরে ধরেন আপনি এটা কী করবেন, এই পর্যন্ত মার্কেট নিচ থেকে এই পর্যন্ত গেছে, এখন মার্কেট কারেকশনের জন্য নিচের দিকে আসবে। আসলে আপনি এখন এখান থেকে কি দিবেন, বাই দিবেন অথবা সেল দিবেন, যেটাই দিবেন। বাট আপনি এখানে কি করতে চান, এটাকে ড্রয়িং করে রাখতে চান। এখন আপনি যদি এটা হচ্ছে মানে ডিফল্ট, মানে এটা এইরকমভাবেই থাকে, বাট আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে এই ফিবো রেজিস্ট্যান্সের এখানে ধরেন আপনার মার্কেট এখান থেকে এখানে জিরো, এখান থেকে মার্কেট উপরের দিকে উঠলো। এখন এখানে হচ্ছে মিনিমাম মার্কেট, এটা হচ্ছে 23%, এটা হচ্ছে 38% লেভেল। মানে এই পজিশন থেকে মার্কেট, এই পজিশন যদি আমরা 100% যদি ধরি, এরপরে মার্কেট নিচের দিকে যদি নেমে আসে, তাহলে নিচের দিকে নেমে আসলে এই পর্যন্ত হচ্ছে 23%, তারপরে এটা হচ্ছে 38%, এইটা হচ্ছে আপনার 50%, এইটা হচ্ছে 61%, এটা হচ্ছে 78%, আর এটা পুরো 100%। আচ্ছা, এবার আসেন, ধরেন মার্কেট যদি কোনো একটা পজিশন থেকে উপরের দিকে উঠে, এরপরে মার্কেট যদি নিচের দিকে নামতে লাগে, একটা কারেকশন লেভেল আছে। এই কারেকশন লেভেলগুলো মার্কেট কি করে, টাচ করে। যেমন আপনারা দেখতেছেন অলরেডি একটা লেভেলে মার্কেট আছে। যেমন আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 13 তারিখ, রাত 11টা 51 মিনিট এই মুহূর্তে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখন মার্কেট বন্ধ আছে, আজকে হচ্ছে রবিবার। তাহলে যেহেতু মার্কেট বন্ধ আছে, শুক্রবারে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করছে, যখন মার্কেট যখন ক্লোজ হয়, তাহলে এখান থেকে মার্কেট নিচের থেকে যখন উপরের দিকে উঠে, এই জায়গাটায় মার্কেট কি করছে, আমি এক্স্যাক্টলি পয়েন্টটা দেখাই তাহলে আপনারা দেখবেন। হ্যাঁ, এই পজিশন থেকে মার্কেট 23% কারেকশন দিয়ে আরেকটু নিচে নামছে, বাট 38-এর পজিশনটা আসে নাই। এরপরে 38-এর পজিশন আসে না, এরপরে 50% লেভেল,
এরপর হচ্ছে কত 61% লেভেল, এগুলো হচ্ছে অনেক পরের কথা। মার্কেট এই দিকে কারেকশন দিতেও পারে, দিলে এই পজিশন থেকে মার্কেট কি করতে পারে, উঠতে পারে। এটা আমার একটা অ্যানালাইসিস হইতে পারে, ঠিক আছে। বাট আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটাই, যে শুরুতে এরকম থাকবে। এখন আমি মূলত এই সবগুলো ওই কারেকশন লেভেল আমি ব্যবহার করি না। আমি মূলত ব্যবহার করি হচ্ছে, যেমন ধরেন আমি এখানে ফিবো রেজিস্ট্যান্সে আমি এখানে ক্লিক দেই। ফিবো রেজিস্ট্যান্সে যদি আমি ক্লিক দেই, তাহলে ধরেন এই যে আমি এই যেটা মডিফাই করছি সেটা এরকম আছে বর্তমানে। এটা হচ্ছে মিনিমাম 38 লেভেল, 50 লেভেল, 61 লেভেল, 78% লেভেল, এইটা আছে। আর মাঝখানে যে কালার মালার এগুলো আমি রাখি নাই, কারণ আপনি যখন অনেক অ্যানালাইসিস করবেন, সব যখন একসাথে দিবেন, তখন দেখা যাবে আপনার ক্যান্ডেল আর দেখা যাবে না। এজন্য আমি সব ব্যবহার করি না। এটা মডিফাই করার জন্য আপনারা যেটা করবেন, ডিফল্ট যেটা থাকে সেটা তো থাকেই, জাস্ট আমি এটার সেটিংসে ঢুকলাম। এই যে দেখেন, এই যে যদি আপনারা এরকম করতে চান যে সব কিছু আমার প্রয়োজন নাই সব কিছু, জাস্ট আমার এইখানে কিভাবে সেট আপটা আছে সেটা দেখাই দিচ্ছি। এই যে আপনারা স্টাইলে গেলে এই যে এইগুলো আপনারা একটু দেখে দেখে যেটা যেটা আছে ঠিক এরকম করে নেবেন, তাহলে আপনাদেরটা আমার এটার মতো হয়ে যাবে। এবার আসেন হরিজেন্টাল ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা হচ্ছে কি, ধরেন আপনি এটার মধ্যে যেটা আনতে চান সেটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়া ধরেন আপনি এইখানে এই ট্রেন্ড লাইনটা এখানে দিতে চান। এরপরে মার্কেট এইভাবে উপরের দিকে উঠছে, ওই যে আপনারা ট্রেন্ড লাইন শুনছেন না, এই ট্রেন্ডের মধ্যে থাকে মার্কেট যখন, তখন এইভাবে মার্কেট ট্রেন্ডের মধ্যে কি করে, মানে এই ট্রেন্ড লাইন টাচ করে করে উপরের দিকে উঠে। তো এটা হচ্ছে ট্রেন্ড লাইন, ঠিক আছে। এইটাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন দেখাই দিলাম। এটাকে আনতে পারবেন, আনার জন্য এখানে ক্লিক দিবেন, যেটাতে দিতে চান এখানে ক্লিক দিয়ে উপরের দিকে টান দিবেন, এটা চলে আসবে। আবার এটাকে ডিলিট করতে চান, ডিলিট করে দিতে পারবেন। এরপরে আপনি চান ধরেন শুধু মানে, যেমন ধরেন এই একটা দাগ আছে, সরি হরিজেন্টাল রে আছে, এই হরিজেন্টাল রেটা ধরেন আপনি এই টপটার মধ্যে কি করতে চান, একটা দাগ দিতে চান। তাইলে এই যে এই দাগটা এখন এই পুরো লাইনটা হয়ে গেছে এই মতে, মানে এখন পুরো চার্টের মধ্যে কি আছে, এই দাগটা আছে। এখন আমি এটা এটা আমি ইউজ করতে পারি আমার যদি কোথাও প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হলে আমি ব্যবহার করব, না হলেও ব্যবহার করব না। এখন আমি এটা ডিলিট করে দিতে চাই, দিয়ে দিলাম। কিন্তু আমার এটা পুরাটা প্রয়োজন না, আমার জাস্ট এই ক্যান্ডেল থেকে সামনের দিকের প্রয়োজন। তাইলে আমি কি করব, হরিজেন্টাল রে ব্যবহার করব। এই হরিজেন্টাল রেতে আমি ক্লিক দেব, তাইলে আমি এখানে জাস্ট কি করব, এই ক্যান্ডেলের মাথায় দিব। তাইলে আমার কি হয়ে গেছে, এখান থেকে এটা ধরেন এখন লাস্ট হাই হচ্ছে এটা, আমার এই হাইটা দরকার, আমি এটাই শুধু ব্যবহার করব, এইদিকে বিজিবি করার প্রয়োজন নাই, তাইলে আমি সরাই দেব। আচ্ছা, এখানে একটা জিনিস, ওই যে এই যে দেখেন এই ক্যান্ডেলটার আমি কি দিতে চাই এক্স্যাক্টলি, মানে টপে দিতে চাই, তাহলে আমাকে এই যে ম্যাগনেটটা ব্যবহার করতে হবে, ম্যাগনেটে ক্লিক দিতে হবে। তাইলে আমি এটাকে এখন একটু জাস্ট মুভমেন্ট করলে এটা একদম কি হয়ে যাবে, এক্স্যাক্টলি কি হয়ে যাবে, যেটা টপ পজিশন সেটাতে চলে আসবে। যে কত, 3368.860, এই যে দেখতেছেন এটার উপরে যদি ধরি, তাহলে উপর দিয়ে ওই যে হাইটা দেখতেছেন 3368.860। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যাগনেটের কাজ। এরপরে হচ্ছে কি, যে আমাকে একজনে প্রশ্ন করছেন উইকলি অ্যানালাইসিসে আপনার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই দুইটা জিনিস আমি কিভাবে বক্সটা ইয়ে করলাম। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক দিলে এটা আপনি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক দিয়ে উপরের দিকে ধরেন আপনি নিতে চান, উপরে যেই জায়গার থেকে আপনি এই বক্সটা আঁকতে চান, ধরেন এইখানে এই বক্সটা আঁকতে চান। এই রেক্ট্যাঙ্গেল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি ম্যাগনেট প্রয়োজন মনে করেন করতে পারেন, যদি প্রয়োজন না মনে করেন তাহলে প্রয়োজন ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, তাইলে আপনি এইভাবে উপরের দিকে টান দিলে এই রেক্ট্যাঙ্গেলটা কী হয়ে যাবে, বড় হবে। এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, মুভমেন্ট করাইতে পারবেন, ঠিক আছে। আমি একটু ধরেন আমরা এটা হচ্ছে কি, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, আমরা এই রেজিস্ট্যান্সে কি দিলাম, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। এই রেক্ট্যাঙ্গেলে এইটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স পয়েন্ট। এখন এই জায়গাটার এইটার মধ্যে কালারটা হচ্ছে কি কালার, বুলিশ কালার, মানে হচ্ছে এটা আমাদের হয় হচ্ছে এই জায়গায়, ধরেন এক্সাম্পল এটা হচ্ছে এই জায়গায় আমি একটা দিতে চাই রেজিস্ট্যান্স, ধরেন এটা হচ্ছে সাপোর্ট, আমি আর একটা রেজিস্ট্যান্স দিতে চাই, সেম একই জিনিস রেক্ট্যাঙ্গেলে ব্যবহার করবেন, জাস্ট ওইখানে কালারটা চেঞ্জ করে দিবেন, এই রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন আপনি এখানে চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য কি করবেন, এই যে সেটিংসে ঢুকবেন, সেটিংসে ক্লিক দিবেন। এখানে যে আপনি জাস্ট যেখানে যেখানে গ্রিন কালার আছে আপনি এগুলা কি করে ফেলবেন, রেড কালার করে ফেলবেন। এই যে এটার মধ্যে যে আপনি রেড কালার করবেন, এটার মধ্যে যে কি করবেন, রেড কালার করবেন,
সব কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এগুলাকে চাইলে আপনি কি করতে পারবেন, ডিপ করতে পারবেন, চাইলে হালকাও করতে পারবেন। এই যে এগুলোকে চাইলে একদম ডিপ করতে পারবেন, আবার চাইলে কি করতে পারবেন, হালকা জাস্ট লাইট করে লাইট করতে পারবেন, চাইলে অপাসিটি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, যদি আপনি বেশি মানে ডিপ করে ফেলেন তাহলে ক্যান্ডেল দেখা যাবে না। এই জন্য যতটুকু আপনি মনে করেন আপনার কাছে যতটুকু ভালো লাগে সেটাই করবেন। যেমন এই যে এই দাগটা বেশি দেখা যাচ্ছে, এখন এটাকে আপনি কি করতে চান, হালকা করে দিতে চান, তাহলে এটা হালকা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে এটাকেও কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। ও এখানে আরেকটা জিনিস আছে, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আপনার আরও কয়েকটা জিনিস আছে, সেটা একটু দেখাই দিতেছি। মাঝখানে কিন্তু আপনার টেক্সট লেখার অপশন আছে। ধরেন আপনি এখানে এই সেটিংসে যে আপনি এই যে টেক্সের মধ্যে আছে, এই টেক্সের মধ্যে যে আপনি লিখতে চান, এটা হচ্ছে কি পজিশন, সেল পজিশন, সেল জোন, এটা হচ্ছে সেল জোন। আপনার এটা হচ্ছে ধরেন বাই জোন। আপনি এখানে যাই, যেটার টেক্সের কালারটা কি আছে, রেড কালার আছে, আমি এটাকে বুলিশ কালার করে দিলাম। এরপরে যে আমি এখানে লিখতে চাই, এটা হচ্ছে কি জোন, বাই জোন। এই যে আমি বাই জোন লিখে দিলাম। তার মানে মার্কেট এখানে গেলে আমি এই পজিশনে আসলে আমি কি দিব, বাই দিব, এই পজিশন থেকে আমি কি দিব, সেল দিব। এইভাবে আপনারা চাইলে কি করতে পারবেন, এই রেক্ট্যাঙ্গেলটা ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনার এটা আছে ফিবো এক্সটেন্ড, এটা আমি অত ব্যবহার করি না। আচ্ছা, এটা আছে যেমন পাথ, এই পাথটা এগুলো আমি অত ব্যবহার করি না, এই জন্য আপনাদেরকে দেখাইলাম না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি ব্যবহার করি, সেটা হচ্ছে পাথ। এটা আমি অত ব্যবহার করি না, বাট এখানে ফেভারিটে দিয়ে রাখলাম। এটা হচ্ছে ধরেন আপনি ট্রেন্ড মানে ট্রেন্ডটাকে আপনি কি করার জন্য, ট্রেন্ড বের করার জন্য, মার্কেটের ট্রেন্ড বের করার জন্য, ধরেন আমরা এখানে ছোট টাইম ফ্রেমে যাই, একটু ট্রেন্ডটা কীরকমভাবে আমরা বের করব। ধরেন এক্সাম্পল, এইখানে একটা ট্রেন্ড আমরা বের করি, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমরা পাথে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতেছি যে মার্কেট, ধরেন এটা হচ্ছে একটা মার্কেটের ল। আচ্ছা, এখানে এটা ব্যবহার করার আগে আমরা ম্যাগনেট টাইনে নিই। এবার আমি পাথে ক্লিক দিলাম, এটা হচ্ছে ধরেন আমাদের ল। তারপরে এইটা হচ্ছে কি হাই হয় না, এইটা হচ্ছে হাই হয়। কারণ হচ্ছে কি মার্কেট এই হাইটা যখন ভেঙে ফেলছে, তার মানে এখানে ধরেন ছোট টাইম ফ্রেমের ট্রেন্ড ভাঙছে অলরেডি। ধরেন তার মানে এইটা হচ্ছে কি আমাদের হাই, হাইয়ের পরে এটা হচ্ছে কি কারেকশন লেভেল, কারেকশন লেভেল, কারেকশন লেভেল হওয়ার পরে এখন এইটা হচ্ছে হাই, এইটাকে ভাঙবে যখন, তখন হবে আরেক অন্য হাই। তার মানে এইটা হচ্ছে আরেকটা হাই, তারপরে এটা হচ্ছে কি লো, তারপরে এটা হচ্ছে হায়ার হাই, কারণ ওইটা ভাঙছে, এর আগেরটা একটু হইলেও ভাঙছে। আচ্ছা, এবার আমরা কি করব, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি, এইটা একটু ভাঙছে, হ্যাঁ এইটা ভাঙছে, তার মানে আমাদের এইটার আগে হবে, একটু ঠিক করে নিই, ছোট টাইম ফ্রেম তো এই জন্য আপনার অতটা ক্লিয়ার হবে না। এইটার এইটার উপরে এইটা হচ্ছে হাই কিন্তু, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করবেন, এই যে ট্রেন্ড লাইন দিয়ে, এই পাথটা দিয়ে আপনারা কি করতে পারবেন, ট্রেন্ড লাইন বের করতে পারবেন, ট্রেন্ড লাইন ড্রয়িং করতে পারবেন। এইটা হচ্ছে কি এই পাথের কাজ। যাই হোক, এরপরে আছে আপনার যেমন আপনার যেমন এইটা হচ্ছে একটা অ্যারো মার্ক। আপনি ধরেন এখানে এটা মার্ক দিয়ে রাখতে চান, এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারো মার্ক। ধরেন আপনি এখান থেকে মার্কেট বাই হইলো, এখন এখান থেকে মার্কেট সেল হইলো, আপনি এখান থেকে কি করতে পারবেন, এখানেও সেল অ্যারো মার্ক দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারবেন, এটা হচ্ছে বুলিশ অ্যারো, এটা হচ্ছে বিয়ারিশ অ্যারো। এইভাবে আপনারা চাইলে এইভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি টুলস, সাধারণ যে টুলসগুলো, এগুলো আপনারা বুঝে গেছেন। এর বেশি আমি মনে করি নতুন যারা আছেন তাদের অত প্রয়োজন হবে না। আচ্ছা, এবার আসেন ক্যান্ডেল কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাই, মানে ব্যবহার করবেন সেটা দেখাই দিলাম। আচ্ছা, এইখানে আপনারা এই যে যেমন ধরেন আপনার এখানে টাইম ফ্রেমটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে এখন আপনি যেটার মধ্যে ক্লিক দিবেন সেই টাইম চলে আসবে, সেই টাইম ফ্রেম চলে আসবে চার্টের মধ্যে, এই যে দেখতেছেন। আচ্ছা, এখন আমরা ধরেন কোনো একটা ইন্ডিকেটর আনতে চাই। এই যে এখানে আপনার এই ইন্ডিকেটর, ধরেন আপনি এখানে একটা ইন্ডিকেটরের নাম লেখেন, XYZ যে কোনো একটা জিনিস। এখানে যেমন আপনার আপনার অনেকগুলো ইন্ডিকেটর আছে, যেমন FBG আছে। এই যে FBGটা আপনি, আমরা যদি FBGর মধ্যে অনেক আছে, FBG, জাস্ট আমরা FBG লিখলাম। এবার দেখেন FBG দিয়া বহুত ইন্ডিকেটর আছে, এক একজনের FBG দিয়া এক এক ধরনের কি আছে, অ্যানালাইসিস আছে। আপনি যেটা ইউজ করতে চান সেটার উপরে জাস্ট কি দিবেন, ফেভারিট দিবেন, সেটা সেট হয়ে থাকবে।
এরপর আপনি কি করতে পারবেন, এগুলা ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন, যেমন ধরেন আমি এখানে আপনার এই ইন্ডিকেটরটা আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। ধরেন এইখানে একটা ইন্ডিকেটর ছিল, সেটা আমি ডিলিট করে দিতে চাই। আমি এশিয়ান সেশনটাকে ডিলিট করে দিতে চাই, এশিয়ান সেশনটা ডিলিট করে দিলাম। দেখেন এখন এখানে কি আছে, দুইটা ইন্ডিকেটর দেখা যাইতেছে। এখন আমি আবার এখানে এই ইন্ডিকেটরে ক্লিক দিলাম, এশিয়ান সেশনটা আমি আনতে চাই। এশিয়ান সেশনটা আমি জাস্ট ক্লিক দিব, তাহলে আমার এশিয়ান সেশনটা কি হয়ে যাবে, এই যে তিনটা ইন্ডিকেটরের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এইটার চোখ অলরেডি এটা হ্যাঁ আছে, এই যে দেখতেছেন এই এশিয়ান ইন্ডিকেটরটা কি হলো, এখানে চলে আসলে। এইভাবে আপনার এইখানে আপনার এই ট্রেডিং ভিউতে হাজার হাজার না লাখ লাখ কি আছে, আপনার ইন্ডিকেটর আছে, পেইড আছে, তারপর আপনার ফ্রি আছে। যেটা আপনার পেইডগুলো আপনার সাধারণত আমি সাধারণত ইউজ করি না, আর ফ্রি যেটা থাকবে সেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনিও যদি ফ্রি দিয়ে রাখেন তাহলে সেটা আপনার কি ট্রেডিং ভিউ ফ্রি দিয়ে রাখবে। বাট ট্রেডিং ভিউর ইয়ে হচ্ছে যে ধরেন আপনার এখানে 500 1000 যদি আপনার ফ্রি ইন্ডিকেটর থাকেও, বাট আপনি আপনি যে জিমেল দিয়ে লগ ইন করলেন সেখানে আপনি কি করতে পারবেন না, তিনটার বেশি আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন না। মানে এই হচ্ছে মূলত আপনার ট্রেডিং ভিউ নিয়ে আমার আলোচনা। আপনাদের যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়, আমি এটার একটা কারেকশন ভিডিও আবার তৈরি করব, যেটা যে আপনাদের বেসিক আরও কিছু প্রয়োজন, তাইলে আমি আরেকটা ভিডিও তৈরি করব। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, এটার একটা কারেকশন ভিডিও আমি তৈরি করব। এবং আমার কাছে যদি মনে হয় যে এটার মধ্যে কোনো কিছু গ্যাপ হয়ে পড়ে রয়েছে বা গ্যাপ ছিল, সেটা আমিও চেষ্টা করব যে আমি আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আশা করছি করব, কারণ আমি কোনো কিছু করে সেখানে কারো কনফিউশন থাকুক সেরকম কোনো ভিডিও আমি মূলত তৈরি করি না। আপনারা জানেন যে সেটার উপর আমি কিন্তু আলাদা, যেমন ধরেন কোনো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটা জিনিস প্রথম ভিডিওতে বা প্রথম এপিসোডে ওইটা ভালোভাবে আপনার প্রেজেন্ট করা হয়নি, আপনাদের মধ্যে হ্যাসাল তৈরি হয় যে এটা একটা জিনিস জানতে চাইও পুরোপুরি জানতে পারলাম না। তো এইরকম হ্যাসাল যেন আপনাদের না থাকে, কারেকশন ভিডিও আমি আরেকটা তৈরি করব। তারপরেও আপনাদের যদি এক্স্যাক্টলি যেটা প্রয়োজন সেটা যদি আপনারা কমেন্টসে জানান, তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা যারা মানে মার্কেট যে মানে বোঝার অনেক কিছু আছে, মানে আমরা যে মার্কেট বুঝতে চাই, মানে মোবাইলে আসলে বোঝা সম্ভব না। মানে আমরা এই ফরেক্স মার্কেটটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, বাট আমরা কোনো কিছু মানে ইউজ করতে চাই না, ঝামেলার মধ্যে যাইতে চাই না। আরেকটা জিনিস একটু আমার মনে পড়ছে, সেটা হচ্ছে কি আপনাদেরকে একটু বলি, আপনারা অনেকেই ল্যাপটপ পিসি এটাকে অনেক বড় একটা ঝামেলা মনে করেন, মনে হচ্ছে যে এটা আপনি মানে এটা মনে হয় আপনার স্পেশাল কোনো ব্যক্তিদের জন্য বানানো, এটা সাধারণ কেউ ধরতে পারে না। এটা অনেকের মধ্যে মানে আছে এরকম, যেটা আপনার কাছে অনেক বড় একটা প্যারা মনে হয়। আসলে ল্যাপটপ পিসি এগুলা কোনো কিছুই না, মানে এগুলার মতো এতই মোবাইল ফোন আপনার কাছে যতটা ইজি, তার চেয়ে অনেক বেশি ইজি এবং অনেক বেশি আপনার আউটপুট আসে, সেটা হচ্ছে এই পিসি ল্যাপটপে। এগুলো আপনার একদম ইজিলি আপনারা যে কেউ আপনারা এই ল্যাপটপ পিসি মানে যে কোনো প্রফেশনের যে কোনো মানে আপনার কি বলবো আপনাদেরকে, মানে বাংলা ভাষায় যদি বলি, শিক্ষিত অশিক্ষিত যেই চান সেই ব্যবহার করতে পারবেন, যদি আপনার মধ্যে বেসিক হালকা কিছু অন্তত আইডিয়া, অন্তত মোবাইল ফোন যদি আপনি মনে করেন অপারেট করতে পারেন, মানে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি এটা চালাইতে পারবেন। এটা একদম ইজি জিনিস, একদম মানে আপনার মানে নর্মাল জিনিস, একদম মানে মানে ইজির চেয়ে ইজি, সোজা কথা। জাস্ট আপনার কয়েকটা দিন একটু মোবাইল ফোন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, মোবাইল ফোন যখন প্রথম ছিল তখন আমরাও কিন্তু ধরতে অনেক মানে ভয় পাইতাম। মানে পরবর্তীতে ব্যবহার করতে করতে এখন কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে, যে মানে শিশু মানে কথা বলতে পারে না, সেও মোবাইল ফোন কিন্তু কি করতে পারে, অপারেট করতে পারে। তো এরকম আপনিও এই ল্যাপটপ পিসি ব্যবহার করতে পারবেন, জাস্ট একটু সাহস করেই ধরে ফেলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, যদি ভালোভাবে আপনারা এই ট্রেডিং ভিউটাকে বুঝতে চান, আপনারা একদম মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে যারা ফরেক্সটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তারা তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এবং
আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে যারা এইগুলা সম্পর্কে জানতে চায়, ফরেক্স সম্পর্কে জানতে চায়, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা ফেসবুকে আছেন তারা পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন। আপনি ভিডিও দেখে আপনার উপকার হইলেই হয়েছে, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।